একটা রাজনৈতিক দল কিংবা দলের কোনো কার্যক্রম নিষিদ্ধের এই দায়, এটা কি কেবল বিএনপির? আপনার গণ অভ্যুত্থান ভুলে গেলে কি চলবে, যেখানে 40,000 ছাত্র এবং জনতা তারা আহত অবস্থায় আছে, শত শত ছাত্র জনতা অন্ধত্ব বরণ করেছে এবং শিশুদেরকেও আপনার হত্যা করা হয়েছে। বিএনপির যিনি রাজনৈতিক উপদেষ্টা প্রধানমন্ত্রী রুহুল কবির রিজভী ভাই বলেছেন যে বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে দুনিয়ার সব স্বৈর শাসককেই এই সম্মানটা দিতে হবে। আওয়ামী লীগ দলের কার্যক্রম আর আওয়ামী লীগ একটা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের কথা হচ্ছে যে জনমতের প্রতি যে শ্রদ্ধা এবং জুলাই বিপ্লবের যে চেতনা, বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের সময় বহু কর্মকাণ্ড তারা যেগুলো ঘটিয়েছে, আমি তো বললাম কেবল 2024-এর ঘটনা আমরা যদি নেই, ছাত্র জনতার উপর দমন পীড়ন, এর বিরুদ্ধে তো সাধারণ মানুষের প্রচন্ড ক্ষোভ আছে। এটার জন্য আমাদের আলাদা করে জনমত যাচাইয়ের কোনো প্রয়োজন নেই। আমরা মনে করেছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার মাধ্যমে মূলত জনগণ জনমতের প্রতি যে শ্রদ্ধা, সেটাই বিএনপি এবং এই সরকারটা জানিয়েছে দলটাকে স্বাভাবিক আপনার রাজনীতিতে ফিরতে দেয়া এই মুহূর্তে, এটা বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট তার বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগ এতটাই স্বৈরাচারী একটা শাসনকে তারা বাংলাদেশের এই মাটিতে কায়েম করেছিল যে এটাকে পুনরায় বৈধতা দেয়া এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এটা পছন্দ করবে না। 2025 সালে মে মাসে অন্তর্বর্তী সরকার একটা প্রজ্ঞাপনের মাধ্যমে, কারণ তখন তো সংসদ ছিল না, তখন তো আপনার নির্বাচন যেহেতু হয়নি, কোনো আমাদের জনপ্রতিনিধি মেম্বার অফ পার্লামেন্ট তারা ছিলেন না, কাজেই সেই রকম একটা অবস্থায় যখন আওয়ামী লীগের কার্যক্রমকে ইন্টারিম গভর্নমেন্ট তারা নিষিদ্ধ করলো, সেটাকে এখন দেখা যাক। এখন এটা যেহেতু অধ্যাদেশটাকে তো একটা আইনের, এই সরকার ক্ষমতায় আসবার পরে 2026-এ, এখন তো এটা সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাশ করার মাধ্যমে সেই নিষেধাজ্ঞাটাকেই তো একটা স্থায়ী আইনি ভিত্তি দেওয়ার কথা আপনার বলা হচ্ছে। এর ফলে নির্বাহী আদেশের ওপর নির্ভর না করে এই বিষয়টাকে তো এখন আইনে পরিণত করা হয়েছে। কাজেই এখন আপনি বলতে পারেন যে তাহলে তারপরও যে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান, রাজনৈতিক কৌশল, নিরাপত্তা বহু কিছুই এর সাথে আপনার জড়িয়ে আছে, তাদের দুর্নীতি, তাদের বিদেশে বহু পিআর ফার্ম, বহু কিছু। এখন তাদের বিভিন্ন সময় নির্বাচনের আগে আমরা যেমনটা দেখেছি নাশকতামূলক, সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড, এগুলোকে বন্ধ রাখারও তো আমাদের একটা ব্যাপার আছে।